1967 সাল থেকে ইসরায়েলের দখলে ফিলিস্তিনের পশ্চিম তীর ঐতিহাসিক ভূমি দাবি করে সেখানে প্রায় 5 লাখ বসতি গড়ে তুলেছে দেশটি আন্তর্জাতিক আইনে যা অবৈধ। এই বসতি স্থাপন ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার অন্তরায় বলছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল। অসম্ভব হয়ে উঠছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথও। বিশ্বের নজর যখন গাজা যুদ্ধের দিকে, তখন পশ্চিম তীরে কি ঘটছে এর উপর নির্ভর করছে কয়েক দশক পুরনো এই সমস্যার ভবিষ্যৎ। ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পরিকল্পনা মূলত এই পশ্চিম তীরকে কেন্দ্র করেই। 27 লাখ ফিলিস্তিনির আবাসস্থল পশ্চিম তীর 1967 সাল থেকে ইসরায়েলের দখলে। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি বসতি স্থাপনের গতি ও বিস্তৃতি বেড়েছে। গেল জুলাইয়ে পশ্চিম তীরে ইসরায়েলের দখলকে অবৈধ বলে রায় দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। সেই সাথে বসতি সরিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছেন আদালতটি। কিন্তু তাতেও আসেনি কোনো পরিবর্তন, বরং নতুন করে অনুমোদন দেয়া হয়েছে E1 প্রকল্পের, যা পশ্চিম তীরকে 2 ভাগে বিভক্ত করবে এবং আলাদা করবে পূর্ব জেরুজালেম থেকে। এতে প্রায় 2,500 বেদুইন অধিবাসী উচ্ছেদ হবে বলে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। স্থানীয়রা বলছে, নতুন সড়ক নির্মাণ হলে তারা নিকটবর্তী আল আজাইরান শহরে পৌঁছাতে পারবে না, যেখানে বেশিরভাগ ফিলিস্তিনি স্কুল অবস্থিত। ধীরে ধীরে বেড়ে পশ্চিম তীরে এখন প্রায় 5 লাখ ইসরায়েলি বসতি গড়েছে। ইসরায়েল এসব জায়গাকে ইহুদি ঐতিহাসিক ভূমি বা জুডিয়া সামারিয়া বলে উল্লেখ করে এবং এই এলাকার নিয়ন্ত্রণ ধরে রাখতে বদ্ধপরিকর। অসলো চুক্তিতে যে অঞ্চলে ইসরায়েলি নিয়ন্ত্রণ দেয়া হয়েছিল, তার সীমানা বাড়তে বাড়তে গ্রাস করেছে পশ্চিম তীরের 60%। দখল হয়েছে ফিলিস্তিনিদের জমি, কৃষি ও পশু চরানোর মাঠ। এসব এলাকায় ঘরবাড়ি বানাতে হলে ইসরায়েলি অনুমতির প্রয়োজন হয়, যা প্রায় সবসময়ই প্রত্যাখ্যাত হয়। ফলে অনেক ফিলিস্তিনি বাধ্য হয়ে অনুমতি ছাড়া ঘর তোলে, যা পরবর্তীতে ভেঙে ফেলে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল এই জমির বড় অংশকে রাষ্ট্রীয় জমি, সামরিক প্রশিক্ষণ এলাকা বা নেচার রিজার্ভ বলে ঘোষণা করেছে। এই বৈষম্য শুধু জমি বা বাসস্থানেই সীমাবদ্ধ নয়, আইন ও প্রশাসনেও বিশাল ফারাক রয়েছে। পশ্চিম তীরে ফিলিস্তিনিরা ইসরায়েলি সামরিক আইনের আওতায় থাকে, যেখানে এই এলাকায় বসবাসকারী ইসরায়েলি নাগরিকরা সিভিল আইনের সুবিধা ভোগ করে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এটি কার্যত একটি দ্বৈত আইন ব্যবস্থা, যা বৈষম্যকে দিয়েছে প্রাতিষ্ঠানিক রূপ। পশ্চিম তীরে এখন অসংখ্য চেকপোস্ট, গেট ও ব্যারিকেড তৈরি করেছে জায়নবাদীরা। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2025 সালের শুরুর দিকে পশ্চিম তীরে চলাচলে অন্তত 850টি আলাদা বাধা রয়েছে, যা গাজার যুদ্ধের আগে ছিল 565টি। এর ফলে কয়েক কিলোমিটারের পথ পাড়ি দিতে লেগে যায় ঘন্টার পর ঘন্টা। 2000 থেকে 2005 সালের মধ্যে ইসরায়েল যে দেয়াল বা বেষ্টনী নির্মাণ করেছে, সেটিও পশ্চিম তীরের ভেতরে ঢুকে অনেক জায়গা কেটে নিয়েছে। এতে কয়েকটি বড় ইসরায়েলি বসতি কার্যত পশ্চিম তীরের ভেতরে চলে গেছে, কিন্তু ফিলিস্তিনি গ্রামগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাতিসংঘ অধিবেশনকে সামনে রেখে একের পর এক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও জায়নবাদীদের এমন পদক্ষেপে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথ কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে। মিলা খন্দকার, চ্যানেল 24।